হ্যালো গাইজ, সুদূর দৌলতপুর থেকে আমার কাছে সীমা আপা ছুটে এসেছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। এতে আমি নিজেকে মনে করি অনেক ধন্য। একমাত্র আমার ভাই দরবেশ কুষ্টায় ওই সেটআপ দিতে পারে, সব সমস্যার সমাধান আছে। যে কন্টেন্ট মনিটাইজেশন পায়নি তাকেও দেয়, মনে হচ্ছে রেশন কার্ডের মতন দিয়ে দিচ্ছে। সরকারও এরকম দিতে পারে না। কিরে আমার আইডি কোন গেল? এখনই ভাইয়ের কাছে কল দি। ছন্দ পার না পারলে সমস্যা নাই তো, খালি কুষ্টিয়া করবা, খালি ক্যামেরাটা বাই করে কবা হ্যালো গাইজ, কুষ্টিয়া জেলার ছেলে, আমি অমুক থানায় বাড়ি, খালি এই যে কুষ্টিয়া করে যাবা। খালি কথা 5টা কথা বলি পারে 10টা কুষ্টিয়া কমার ভিতর দেখো, এমনি ভাইরাল, তোমার ভিডিও এমনি ফরিদ কাপাবে, সমস্যা নেই। আচ্ছা ভাই, আবার ভিডিও করবেন, আসলে এরকম ইচ্ছা সবারই থাকে। হ্যাঁ কি ব্যাপার, আপনিও কি ধাক্কা দিলেন? ওইটা আমাদের ক্যামেরা ধরবে। আপু বান্ধবী এদিকে আসুন। ওর উদ্দেশ্য হলে ঘরের কচি কচি মেয়ে আর বউ কাটাক রাস্তায় নামায়নি, এছাড়া তো আর কোনো উদ্দেশ্য দেখছি না। হ্যালো ভিউয়ার্স, অনেক দূর থেকে একটা ছোট ভাই চলে আসছে, তার আজকে দুর্দান্ত ভাবে আমরা মনিটাইজেশন সেটআপ দিয়ে দিলাম। আর এই ছোট ভাই কিন্তু মাত্র 150 ফলোয়ারে কিন্তু মনিটাইজেশন সেটআপ পাই গেছে, আর সাথে কিন্তু পে আউট সেটআপও কিন্তু সব ফ্রি পাইছে। তাই আমরা খুব দুর্দান্ত ভাবে এই ব্রিজের পারে আসি আমরা কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিলাম। আর আমার সাথে কিন্তু খালি ছোট ভাইরা, আমার সাথে কিন্তু আরো লোক আছে। এই তো আমার সাথে কিন্তু এরা সবাই আছে। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন। ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি ভেড়ামারা থেকে আসছি। এই তো আমার এই ভাই কিন্তু শুধু ভেড়ামারা থেকে কিন্তু চলে এসেছে দুর্দান্ত ভাবে। আপনি কোথা থেকে আসছেন? আমি রাজবাড়ি থেকে আসছি। এই ভাই কিন্তু রাজবাড়ি থেকে চমৎকার ভাবে দুর্দান্ত ভাবে কিন্তু আমার কাছে চলে আসছে সেবা নিতে। হ্যাঁ দরবেশ কুষ্টিয়ার কাছে আপনারা কিন্তু চলে আসতে পারেন সেবা নিতে। আর তুমি কোথা থেকে আসছো ভাই? আমি আসছি কুষ্টিয়া সদর থেকে। হ্যাঁ কুষ্টিয়া সদরের ভাই গো, আমার কুষ্টিয়ার ভাই দেখো, কুষ্টিয়ার থেকে কিন্তু দুর্দান্ত ভাবে আমার কাছে সেবা নিতে চলে আসে। আপনারা যদি সেবা নিতে চান, ফেসবুকে যেগুলো সমস্যার সমাধান করে দেবো, সবাই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবো। ফলোয়ার ডাজন্ট ম্যাটার, দ্রুত কিন্তু আপনারা আমার কাছে চলে আসতে পারেন দুর্দান্ত ভাবে। এই দেখ আমার ভিডিও 14টা ভিউ হয়েছে। আরে আমারটা 22টা ভিউ হয়েছে। আমারটা 15টা হয়েছে। ওরে কি অবস্থা, মেলা হয়েছে আমারটা 22টা। দেখ 150 ফলোয়ারে মনিটাইজেশন দিয়ে দিয়েছে। এই কারণে সেটআপটা দে। আমরা তো সেটআপ দিতে পারিনি। একটা বড় ভাই আছে, নাম হচ্ছে দরবেশ কুষ্টিয়া। চল আমরা যাই। আমার কি সমস্যা নাকি? এত ফলোয়ার থাকবে তোরা আসতেছে না। হ্যাঁ আমারও তো ফলোয়ার তো কম না, তো 150টা ফলোয়ার। দেখার দরকার বিষয়টা। চল যাই আমরা। বাবা তুমি আমার সাথে যে ছন্দ করে ভিডিও বানাও, তোমার ভালো লাগে? আচ্ছা আমি তোমাকে শিখা দেবো, তুমি আমার সাথে দুর্দান্ত ভাবে সুন্দর করে ছন্দ কবা। হ্যাঁ ফাইন ছন্দ কবা। হ্যাঁ তাহলে পারে তোমাকে আমি তোমার নানির বাড়ি নিয়ে যাবো না। তোমার মা হচ্ছে গরম গরম রুটি। ওয়ালাইকুম আসসালাম। এই আপা আপনার মুখ চুপ ঢিকা চিনা চিনা লাগতেছে, আমার মনে হচ্ছে কোন ভিডিওর ভিতরে দেখেছি। ভালো আছেন? হয় একটু কাছে আসেন, কাছে আসেন। কি মনে করে আসলেন? ওই আমার পেজে 45,000 ফলোয়ার রয়েছে। কোনো সমস্যা নেই, আপনি মনিটাইজেশন এখনো পাইনি। ও আরে মনিটাইজেশন নিয়ে তো আমি বসে রয়েছি। ধরো তো মনিটাইজেশন নিয়ে তো আমি বসে রয়েছি। আমি আপনার পেজ এখনই দেখে দিচ্ছি। আমি সবাই মনিটাইজেশন সেটআপ দিচ্ছি। আর আপনি মনিটাইজেশন পান কত ফলোয়ার বলেন? 45,000। বাহ আপনি তো দুর্দান্ত ভিডিও বানান দেখতে যাবে। হ্যাঁ পর্দা করি তো না, বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নেই, আমি আপনার পেজটা দেখে দিচ্ছি। আপনার এটা ভিডিও মনে হচ্ছে ইস্যু আছে, যাক সমস্যা নেই। তবে একটা কাজ আছে, আপনার আইডির অ্যাক্সেসটা আমার কাছে দিয়ে যাওয়া লাগবে। তাহলে পরে আমি ধরেন সময় করে একসঙ্গে দেখে যেতাম। সমস্যা নেই, আইডির অ্যাক্সেসটা আমার কাছে দিয়ে দেন। আর চলি যখন আইসেন অবশ্যই নাস্তা করে যাবেন কিন্তু, বুঝছেন? যখন মনিটাইজেশন পাই যাবেন তখন কিন্তু মিষ্টি খাওয়ান। আপনি কোন চাইছেন? আমি আছি দৌলতপুর। দেখি আবু ফোনটা দাও, একটা ভিডিও বানালে। এই যে হ্যালো গায়েস, এই যে দুর্দান্ত ভাবে সুদূর দৌলতপুর থেকে আমার কাছে ছুটে এসেছে। আপা আপনার নাম কি? সীমা। হ্যালো গায়েস, সুদূর দৌলতপুর থেকে আমার কাছে সীমা আপা ছুটে এসেছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। এতে আমি নিজেকে মনে করি অনেক ধন্য। আপা এই যে ভিডিওটা সাইড দেবেন, বুঝছেন? আপনার পেজে একটু শেয়ার দিয়ে দেন, আর আপনার যে পেজের অ্যাক্সেসটা আমার কাছে দিয়ে দেন। আমি আপনার সবকিছু ঠিক করে দেবো না আপনার ফোন নিয়ে। তো আমার কাছে এসে আপনার কেমন লাগলো? হেভি না, হেভি টেবির কোনো কথা মানে আমি মানে কেমনের কথা জিজ্ঞাসা করলে উঠে পড়বে দুর্দান্ত। ঠিক আছে আমার কাছে এসে কেমন লাগলো আপা? দুর্দান্ত। ঠিক আছে আপনি এই যে আপাকে একটু খাতি দাও। আমি বাগানে বসি সাওয়ালের সাথে একটু ছন্দ শিখাচ্ছি তো জান, ওই অবশ্যই নাস্তা করে জান। হ্যাঁ আপা বাবা তোমাকে আমি তোমার নানির বাড়ি একটা ছড়া শিখা দেখি তো ভাইয়ের কাছ থেকে ঘুরে আসলাম। আমার আইডিয়া ঠিক আছে নাকি দেখি। কিরে আমার আইডি কোন গেল?
এখনই ভাইয়ের কাছে কল দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সীমা বলো। ভাই আমার আইডি বাঁচছে নি। ও আসলে আমিও তোমাকে ফোন দিয়েছিলাম, এই যে তোমার আইডি আমি ঢুকতে পারতেছি না, বুঝেছাও। কিছু কি হয়েছে নাকি? তো পরে আমি দেখলাম আসলে এটি মনে হয় হ্যাক হয়েছে সম্ভবত। না না না, আমি এরকম কাজ করবো কে? কত মানুষের, হাজার হাজার মানুষের এক্সেস আমার কাছে না। না বিষয়টা হচ্ছে কি, এটা মনে হয় হ্যাক হয়েছে। হ্যাঁ এটা সম্ভবত হ্যাক হয়েছে। যে হ্যাক করছে সে কিছু টাকা দাবি করতেছে। তবে শোনো, তুমি টাকা পয়সা দিও না। হ্যাঁ তোমার টাকা পয়সা দিতে হবে না, খবরদার। এটা আমি ঠিক করে দেবো না। ভাই যত টাকা লাগে আমি আপনাকে দেবো না, কোনো সমস্যা নেই। আপনি আমার আইডি ডাইনি দেন, আমার আমি কষ্টের আইডি ভাই। হ্যাঁ আমি দরবেশ কুষ্টা একা 100 ফেসবুকে যে কোনো সমস্যা আমি ঠিক করে দিই। এটা নিয়ে কোনো টেনশন করো না, তোমার আইডি হারায়নি, সমস্যা নেই। হ্যাঁ ভাই আমার মনিটাইজেশন কিছু মিছু লাগবে না, আমার খালি আইডি ডাইন দেন আপনি। তুমি টেনশন করো না সীমা। হ্যাঁ ঠিক আছে ভাই কাজ হয়ে গেছে, আপনি জামা জামা বলেছিলেন সামাই করেছি। হ্যাঁ এই তো, তুমি এই না হলে আমার শিষ্য। তবে যাই হোক, কেউ কিন্তু এই বিষয়টা বুঝতে যাবে না। আর মানে বলবা যে মানে এখন কত রকম হ্যাকার বাড়াচ্ছে, হ্যাক করে নিতেই পারে। এটাই তো মানসিক বোকা বানিয়ে কোনো। যদি টাকা দেয়, আমরা যদি খাতেই না পারি তাহলে তো ফেরত দিতে লাভ নেই। তারপর নামটা চেঞ্জ করে আমরা নিজেদের আইডি বানানো, মেলা বল বানাতে, বুঝলো? ভাই কি করতেছেন? ও শ্যাম আইছো তুমি? আমি এই যে একজনের আইডি অ্যাক্সেস পাইছি, তো আমি সেটআপ দিচ্ছি, মনিটাইজেশন সেটআপ দিচ্ছি। ভাই কোন টপিকে ভিডিও বানাবো আমি বুঝি পাচ্ছি। আচ্ছা কাজ আমি পরে করি, তোমাদের টপিক বুঝি পারি। শোনো, 5 মিশালে ভিডিও বানানো যাবে না, যে কোনো এক ক্যাটাগরিতে ভিডিও বানাতে হবে। তুমি সবকিছু বাদ দিতে তুমি ছন্দে ছন্দে ভিডিও বানাবা। ভাই আমি তো অত ছন্দ পারিনি। ছন্দ পার না পারলে সমস্যা নাই তো, খালি কুষ্টিয়া করবা, খালি ক্যামেরাটা বাই করে কবা হ্যালো গায়েস, কুষ্টিয়া জেলার ছেলে, আমি অমুক থানায় বাড়ি, খালি এই যে কুষ্টিয়া করে যাবা। খালি কথা 5টা কথা বলি, পারে 10টা কুষ্টিয়া কমার ভিতর দেখো, এমনি ভাইরাল তোমার ভিডিও, এমনি ফরিদ কাপাবে, সমস্যা নেই। আর শোনো, আমি একটা ভিডিও বানাবো, ধরো তো। আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ভাবছেন তারা চিন্তা করবেন না, এই বিষয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও কিন্তু সারা আছে আমার পেজে, কিন্তু আপনারা ভিডিও দেখে আসতে পারেন। আর হ্যাঁ 5 মিশালে ভিডিও বাদ দিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারেন ছন্দে ভিডিও। যারা ছন্দ পারবেন না তারা কিন্তু কুষ্টিয়া করে খালি ভেবাবেন, আর কিছু পারেন আর না পারেন, ক্যামেরা ওপেন করে কিন্তু খালি ক্যামেরার সামনে আসি হ্যালো গাইস বললে কিন্তু আপনার ভিডিও পরিপূর্ণ হয়ে যাবে। তো আমিও কিন্তু সালিবার এখন একটা ছন্দ বলতে পারি, কুষ্টিয়া জেলার ছেলে আমি, ঝোরের বিদন বাড়ি, আমি কিন্তু ছন্দে ভিডিও বানাতে পারি। তো এই ছন্দটা কেমন লাগেছে অবশ্যই গাইস আপনারা কমেন্ট করে জানাবেন। কেমন হইলি? মনে ভালো। এই যে দেখো, আমি যে এক শটে যে এত বড় কথাটা বললাম, এটি হচ্ছে আমার ক্রিয়েটিভিটি, বুঝছো? এটা হচ্ছে আমার প্রতিভা। আর এরকম করে তোমরা যখন ছন্দে ভিডিও বানাবা, তখন দেখবা তোমাদের ভিডিও হিউজ ভিউ হবে, ভালো ভিউ হবে, আর দ্রুত তোমরা আর্নিং করতে পারবে, বুঝছো? মেলা মানুষ কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চাইছে। হ্যাঁ তাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবা, আর বলবা যে কেউ যদি কষ্ট করে না আসতে চাই, ওই জায়গায় বসে আমার কাছে তার আইডি অ্যাক্সেস দিয়ে দিতে পারে, আমি এখানে জায়গায় বসে কাম করে দিতে পারবো না, কিন্তু অ্যামাউন্টটা তোমরা অবশ্যই বল দিবা। বলবা ভাই কিন্তু টাকা চাই না, টাকা লেও না, আমরা খুশি হয়ে হাত দিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি গেলাম ভাই। হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে কিন্তু আজকে আরো 2টি নতুন আপু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, 2টি নতুন আপু কিন্তু অনেক দূর থেকে কষ্ট করে আমার কাছে ছুটি চলে আসে তাদের ফেসবুকের সমস্যা দেখানোর জন্য। আপু কোথা থেকে আসছেন? আমি মেহেরপুর থেকে। এই আপু মেহেরপুর, আপুর নাম কি? আমার নাম স্বর্ণা, লজ্জা শরম পাই না। না এইসব না, এই তো হচ্ছে ওই আপু মেহেরপুর থেকে খুব কষ্ট করি স্বর্ণা আপু আমাদের কাছে চলে আসে, আর সাথে তার সম্পদের সমস্যা দেখে দেবো, তার সমস্যাও দেখে দেবো, না মানে এই আপুর সমস্যাও দেখে দেবো। আপু আপনার নাম কি? আমার নাম পরি। এই আপুর নাম হচ্ছে, আপনার আইডির নাম কি? কুষ্টিয়ান পরি। এই যে আপু হচ্ছে কুষ্টিয়ান পরি পেজ, সবাই ফলো দিয়ে দেবেন, সবাই সাপোর্ট করবেন, মেলা ফুলের ভালোবাসা দিয়ে দেবেন, বুঝছেন? আর তারা যাতে খারাপ কিছু ভালো কিছু করতে পারে সেটা আপনারা একটু দোয়া করে দেবেন। না আপু এই ভিডিওটা ধরেন করলাম, আপনারা কিছু মনে করেন না, এই ভিডিওটা আমি ফেসবুকে ছাড়বো না, মানে শোনেন ওই আপনার ভাবি বাড়ি হয়েছে, হ্যাঁ এগুলো পরে শোনেন, আমি এত কিছুর দরকার নেই, আমি আপনাদের কাজ করে দেবো না, কাছে আসা লাগবে না, সমস্যা নেই। আর ওই আপনাদের আইডি অ্যাক্সেস আমার কাছে দিয়ে যায় না, এই দেখেন ওই আইডি অ্যাক্সেসটা আমার কাছে দিয়ে দেন, আর আমি কাজ সারি রাখবো না। শোনেন আপা, আমি কিন্তু টাকা পয়সা লিই না, বুঝছেন? এখন কেউ যদি আমার খুশি হয় যদি হাদিয়া দেয়, সেটা হিসাব আলাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আপনারা যান, আমরা হচ্ছে পরে কি হয় কি না হয় জানাবো। না আমি আপনাকে নিয়ে একটা ভিডিও করবো। আবার ভিডিও করবেন? আসলে এরকম ইচ্ছা সবারই থাকে। হ্যাঁ কি ব্যাপার, আপনি ওকে ধাক্কা দিলেন, ওই তো আমাদের ক্যামেরা ধরবে। আপু বান্ধবী এদিকে আসুন, ক্যামেরাটা ধরেন। হ্যালো গাইস, আমি আজকে দরবেশ কুষ্টার কাছে চলে এসেছি। আপনারা কেমন আছেন? আল্লাহ হাফেজ।
আপনার গা মেলা লড়ো। হ্যালো গাইস, আমরা সব কন্টেন্ট ক্রিয়েটর একসাথে হয়েছি। এই কন্টেন্ট ক্রিয়েটর একসাথে হওয়ার সন্ধে সন্ধে আমি একটা সন্ধ্যা বলবো যে আমরা সবাই দরবেশ পরিবার ঘুরতে এসেছি চলে। আমাদের ভিডিও দেখতে আপনারা সবাই কখনো যাবেন না ভুলে। দুর্দান্ত ভাবে আমরা এইভাবে ভিডিও করে থাকি। আমরা সবাই দরবেশ পরিবার, আর আমাদের সাথে আমাদের পরিবারের সাথে যুক্ত হলে আপনাদের কিন্তু সফলতা পেতে সময় লাগবে না। এই যেমন এই ভাইরাও কিন্তু সফলতা পেয়ে গেছে, ওই আপুরাও কিন্তু সফলতা অলরেডি পেয়ে গেছে। আমাদের টিমে আরো আপুরা আছে, তারা আসার সময় পায়নি, কারণ আজকেই আছে আমাদের একটা অ্যাপেল শোরুম উদ্বোধন। আমরা কিন্তু সেখানে আসতেছি, কুষ্টিয়াতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনি থাকছেন তো? আমি কিন্তু আছি। আর এই দেখেন সবাই আছে, দেখেছেন সবাই কিন্তু বলতে মানে যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। আপনারা কিন্তু খুব দ্রুত আমাদের সাথে দেখা করার জন্য চলে আসতে পারেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, তুই এভাবে নষ্ট হয়ে গেলি? হ্যাঁ, আগে সাংবাদিক ছিলি, ভালো হয়েছিলি, আর এখন কি শুরু করেছিস? এখানে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা কি কোনো খারাপ কাজ করে বেড়াই? তো খারাপ কাজই তো, লোকজন তোরে খারাপ করে, তোরা জানিস? এই যে লোকের বউ পরের ঘরের মেয়ে টিয়েলি কি লিলি কীর্তি শুরু করেছিস, বুঝলাম না। তুই তো বুঝবি না, তুই তো অনলাইনের জগতে কোনোদিন আসিস না, বুঝছিস? আমরা যে মানুষের যে কত বড় উপকার করে বেড়াচ্ছি, পরের বউ, পরের মেয়ে, পরের হচ্ছে গিয়ে ছেলে পেলে, সবার উপকার করে বেড়াচ্ছি। সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। বলে কেউ কি সেটআপ দিতে পারে? একমাত্র আমার ভাই দরবেশ কুষ্টায় ওই সেটআপ দিতে পারে। সব সমস্যার সমাধান আছে। যে কন্টেন্ট মনিটাইজেশন পায়নি তাকেও দেয়, মনে হচ্ছে রেশন কার্ডের মতন দিয়ে দিচ্ছে। সরকারও এরকম দিতে পারে না। আচ্ছা, এই ব্যাপার, শিক্ষিত মানুষ আর মেয়ে লোককে ভিডিও করে, ভিডিও করারই হলো। আর এটা দিয়ে মানুষ সফল হতে পারে, তাই না? আমাকে বুঝাও। ফাউল কথা কিন্তু একদম তুই বলবি না। এখন এখানে মানুষের সফলতা আসতেছে। কিসের ফাউল কথা? ওর উদ্দেশ্য হলে ঘরের কচি কচি মেয়ে আর বউ কাটা রাস্তায় নামায়নি, এছাড়া তো আর কোনো উদ্দেশ্য দেখছিনি। এর ভেতর খারাপ কি দেখলি তুই? তোরা যে সব ভিডিও বানায় সেটা কোনো ভিডিও হলো? হ্যালো গাইস, ভিডিও শেষ। মানে এটার ভিতর কোনো সফলতা আছে? এখন বর্তমানে এটার ভিতরে সফলতা। এখনকার যুগে এই ফেসবুক মনিটাইজেশন পাইলে পারে এই সফলতা। এর ভিতরে ভুল কি আছে? হ্যাঁ, যে আপু দেখতাম আগে ঘরে বসে ভিডিও বানাইতো, এখন রাস্তায় দ্বারা ভিডিও বানায় একমাত্র তোদের কারণে। তোরা তাদেরকে উৎসাহিত করেছে, আর তাদের মধ্যে যে লজ্জা শরমটুকু ছিল সেইটুকু নষ্ট হয়ে গেছে একমাত্র তোদের কারণে। আর এর পিছনে দায়ী তুই আর তোর দরবেশ ভাই। আসলে ভাই তুই কথাটা ঠিকই বলেছিস। এইসব আপুরা রাস্তায় নামার পিছনে আমরাই দায়ী। ভাই কি করতেছেন? কি গো সিয়াম, ওই একটা সেটআপ দিচ্ছি গো, এক সৌদি আরবের থেকে এক ভাই কি করেছে, ভাই সেটআপ দিয়েছিলাম। হঠাৎ এখন কি মনে করি? ভাই আপনার সাথে আমার কটা কথা আছে। হ্যাঁ বলো। আচ্ছা, তার আগে একটা ভিডিও বানালে দাঁড়া। তোমরাও আসলি আর বৃষ্টির সাথে করে আনলি। আমি ছিলাম সাংবাদিক। যেদিন থেকে ভাইয়ের হাতে রেখেছি হাত, সেদিন থেকে বন্ধ হয়েছে আমার পেটের ভাত। তুমি কি আমার বাস দিলে না আমার প্রশংসা করলে? এই ক্যামেরা বন্ধ করো। কি করছিলাম তুমি? আমার মনে হচ্ছে আজকে মানে একটু আমার রুকা কি হয়, সমস্যা কি? মেলা সমস্যা আসতো এখানে। বলো বলো। আপনার সাথে আমরা ভিডিও করবো না কেন? আমি কি সমস্যা? আমরা কি শুদ্ধ দুর্দান্ত ভাবে ভিডিও করে আমরা আগা যাচ্ছি। আমাদের ভিডিও দুর্দান্ত হয়, আমরা দুর্দান্ত ভাবে সফলতার দিকে আগা যাচ্ছি। আমরা এখন যার যার মতন শেষে ভিডিও করবো। আপনার সাথে ভিডিও করলে এবার আমারে মেলা দুর্নাম হচ্ছে। কি কামে? আপনি যে মেয়ে মানুষকে ভিডিও করেন, যারা ঘরের ভিতরে ভিডিও করতো তাদেরকে আপনি রাস্তায় নামায় নিয়ে আইছেন। আপনার সাথে কোনো ভিডিও করা যাবে না, অনেক দুর্নাম ছড়াচ্ছে। আমি তো উপকার করছি। উপকার করছেন, আবার মানুষের তিন গোপনে আমাদের অঙ্গসরে আপনারা টেকালেন। এইসব কথা সারা এলাকার লোকজন জানে। কিছু করার নাই। এখন তোমরা যদি সফলতার রাস্তায় না হাঁটতে চাও, তা আমি তো তোমাদেরকে জোর করে সফলতার রাস্তায় হাঁটতে পারবো না। ঠিক আছে, সমস্যা নেই, আমি একা একাই দুর্দান্ত ভিডিও বানাবো। আমি মানলাম যে এটি সফলতার রাস্তা, কিন্তু আপনার সাথে থাকলে মেলা দুর্নাম হচ্ছে। আপনারা বাটপাড়ি করে লোকজন টেকা হাসছেন। লোকজন ভালো ভালো মেয়েরে আপনারা ফোন কল দিয়ে বলেন যে আসো, রাস্তায় নামে আসো, পরিবার 2 দিন পরে তোমাকে আবার সাপোর্ট দিবি। এসব কথাবার্তা তো তুমি এসব কথা কোন দিয়ে শুনলে? আমরা তো কই না। আমরা ওই একটা আপু খালি ফোন দিয়ে আমার এসব কথা তোমরা আবার আমার সাথে ভিডিও না করলে কয়টা বেড়ায় না। দেখো আমার একটা মান সম্মান আছে, বুঝছো? আমার সিয়াম তুমি এমা করে না, তুমি সুন্দর ভিডিও হচ্ছে। আমরা মেয়ে মানুষ নিয়ে আমরা খালি ভিডিও করি না, আমরা তো তাদের উপকার করি না। কাও আমরা তো জানি আপনি তো এইসব কাজ করেন না, কিন্তু আমরা তো বিশ্বাস করতে এখন যে কথাগুলো যে ফাঁস হয়েছে, এগুলো তো আমরা তো কল্পনার বাইরে ছিলাম। কি রঙ্গসরে যে ইচ্ছেন বেশি খারাপ কাজ করেন না, তাকে বলবো নাকি আপনি আমাদেরকে জানাবেন? হ্যাঁ, আজকের ভিডিও পর্যন্ত থাকে, আর বেশি বাস দিতে যাচ্ছে না। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। কাকে বাস দিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।